বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার আমতলী ইসলামিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও বিদ্যাৎসাহী সদস্যের নাম বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে স্থানীয় বাসিন্দা, মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য এবং শিক্ষক প্রতিনিধিরা এই মানববন্ধনের আয়োজন করেন। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, 1923 সালে প্রতিষ্ঠিত আমতলী ইসলামিয়া কামিল মাদ্রাসা দীর্ঘ 1 শতাব্দীরও বেশি সময় ধরে সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠা লগ্ন থেকে স্থানীয় বাসিন্দাদের সমন্বয়ে সভাপতি ও বিদ্যাৎসাহী সদস্য নির্বাচন হয়ে আসছে। সেই ধারাবাহিকতায় গত 19 অক্টোবর 2025 তারিখে নিয়ম অনুযায়ী বাগেরহাট জেলা প্রশাসকের মাধ্যমে গভর্নিং বডি ও বিদ্যাৎসাহী সদস্যের একটি তালিকা আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শাখায় পাঠানো হয়। এই তালিকায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও জমিদাতা মরহুম মাওলানা আব্দুল লতিফের ছেলে আবু বকর মোহাম্মদ আবদুল্লাহ সহ স্থানীয় যোগ্য সদস্যদের নাম অন্তর্ভুক্ত ছিল। মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, আরবি বিশ্ববিদ্যালয়ের কিছু অসাধু কর্মকর্তা আর্থিক সুবিধা গ্রহণ করে বাহিরের কিছু অচেনা ব্যক্তিকে সভাপতি ও বিদ্যাৎসাহী সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন, যাদের কেউ স্থানীয় নন। এমনকি মাদ্রাসার ইতিহাস বা কার্যক্রম সম্পর্কেও তাদের ন্যূনতম ধারণা নেই। মনোনীত ব্যক্তিদের বাড়ি খুলনা ও ঢাকায় হওয়ায় স্থানীয়দের ক্ষোভ আরও বেড়ে যায়। স্থানীয়দের দাবি, মাদ্রাসার পরিচালনা পর্ষদে অবশ্যই স্থানীয় ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্তদের অন্তর্ভুক্ত করতে হবে। অন্যথায় প্রতিষ্ঠানটিতে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে। মানববন্ধনে আরও জানানো হয়, মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আবু বকর মোহাম্মদ আবদুল্লাহ দীর্ঘ 30 বছর ধরে এই মাদ্রাসায় অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ বিবেচনায় তাকে গভর্নিং বডির সভাপতি করার দাবি জানান বক্তারা। এ সময় বক্তারা আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত সভাপতি ও বিদ্যাৎসাহী সদস্যদের তালিকা প্রত্যাখ্যান ঘোষণা করেন এবং তাদেরকে উক্ত মাদ্রাসায় অবাঞ্ছিত ঘোষণা করেন। স্যার, সাবেক অধ্যক্ষ 31 বছর আমি এখানে চাকরি করছি। এই গভর্নিং বডিয়া বিশ্ববিদ্যালয় বা মাদ্রাসা শিক্ষা বোর্ড কখনোই কোনো রকমের কারচুপি করে নাই, কোনো ষড়যন্ত্রের শিকার হয় নাই। এখন এই নূতনভাবে কিসের ভিত্তিতে, কিসের স্বার্থে তারা এই স্থানীয় সভাপতি এবং স্থানীয় বিদ্যাৎসাহী সদস্য সে পরিবর্তন করে না জানাইয়া কেন যে তারা করছেন, সেই বিচার আমরা চাই এবং অনতিবিলম্বে এই কমিটি বাতিল করে জেলা প্রশাসক মহোদয়ের সুপারিশকৃত যে কমিটি জমা দেওয়া হয়েছে সেই কমিটি অনুমোদনের জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করছি। বছর হচ্ছে প্রতিষ্ঠিত, এখানে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ছাত্র অভিভাবক এবং শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছে। এরপরে আমাদের রানিং প্রিন্সিপাল সাহেব আমাদের এখানকার লোক দিয়ে 3 জনের নাম পাঠিয়েছে ঢাকায়। ওখানে আরবি বিশ্ববিদ্যালয়ের যে ডিন ছিল বা রেজিস্ট্রার ছিল, উনি ষড়যন্ত্রের মাধ্যমে ঢাকার এক লোককে সভাপতি করেছে। লোক সভাপতি হয় এবং স্থানীয় ওই ঢাকার লোককে বাতিল করে পুনরায় আমাদের স্থানীয় লোক যারা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, মাদ্রাসার সুখে দুঃখে থাকে, আমরা এলাকাবাসী, ছাত্র অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই প্রতিবাদ জানাই যে মিজানুর রহমানকে বাতিল করে নতুন সভাপতি নেওয়া হোক এবং পীর সাহেবের পরিবার থেকে হোক অথবা এই এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে থেকে হোক নূতন করে সভাপতি নেওয়া হোক। এই শতবর্ষী প্রতিষ্ঠানে আমি একজন শিক্ষক প্রতিনিধি হয়ে বলছি, আজ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে উপেক্ষা করে, সকলের মতামতকে উপেক্ষা করে, জনগণের রায়কে প্রত্যাখ্যান করে একজন বসন্তের কোকিল অত্র এলাকায় যারা চেনে না তাকে সভাপতি করে আরবি বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে ছাত্র, শিক্ষক, এলাকাবাসী, জনগণ মিলে এই কমিটিকে প্রত্যাখ্যান করলাম। আমরা এই কমিটি মানি না, এইটা আমরা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে জানিয়ে দিলাম। আমাদের এই দাবি মানতে হবে। যদি নির্লজ্জ না আরবি বিশ্ববিদ্যালয় থেকে পাঠাইছে, আমরা এটা মানি না। আমরা যে কমিটি পাঠাইছি সেইটা যদি না করে তা আমরা প্রত্যাহার করলাম। মোহাম্মদ মিজানুর রহমান সাগর এর তথ্য ও চিত্রে কানিজ ফাতেমা, চ্যানেল 21, বাগেরহাট।